আসসালামু আলাইকুম। ইসরায়েলের কোমর ভেঙে দিয়েছে ইরান। ইরান ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় গতরাতে আক্রমণ করছে। আক্রমণ করে একেবারে ধ্বংস করে দিয়েছে। সেটা হলো ইসরায়েলের ২য় গুরুত্বপূর্ণ শহর হাইফা। এটাও বন্দরনগরী বলা হয়। ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার আছে। এই সবচেয়ে বড় তেল শোধনাগার যেটা আছে সেটাতে আক্রমণ করছে। আক্রমণ করে সেটা একেবারে ধ্বংস করে দিয়েছে। এই নিউজটা করেছে বিবিসি, আল জাজিরা এবং সিএনএন। তারা নিশ্চিত করছে যে সেখান থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠতে দেখা গেছে এবং সেই সাথে ইসরায়েলের সবচেয়ে বড় কেমিক্যাল ফ্যাক্টরিতে আক্রমণ করছে, যেটা এই যুদ্ধটা চলতেছে আজকে 5 সপ্তাহে এইভাবে আক্রমণ আর আগে ইরানে করেনি। ইসরায়েল এইভাবে আক্রমণ করেনি এত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে, কেমিক্যাল ফ্যাক্টরি এবং এই তেল শোধনাগারগুলিতে আক্রমণ করেনি। এখন ইরান ধারাবাহিকভাবে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, তেল কেন্দ্র, পানি শোধনাগার এগুলিতে আক্রমণ করতেছে। এখন যুদ্ধ যত দিন যাচ্ছে তত ইরান ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে এবং ইসরায়েলের ভিতরে তাণ্ডব চালাচ্ছে। ইসরায়েলের সামরিক শক্তি এখন অনেকটাই একেবারে ক্ষয় করে ফেলছে ইরান, কারণ ইরানের ধারাবাহিক আক্রমণে ইসরায়েলের সামরিক শক্তির একেবারে পুরো তছনছ হয়ে গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে এখন আর কিছু নেই, এগুলি সবকিছু ধ্বংস করে ফেলছে। ইসরায়েলের রাডার স্থাপনা অধিকাংশ ধ্বংস করে ফেলছে। এখন ইরান যখন আক্রমণ করে তখন আর রাডারে শনাক্ত করতে পারে না। রাডারে শনাক্ত করতে না পারার কারণে এখন ইরানের সবগুলি আক্রমণ ঠিক নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতেছে এবং সেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক। গত কয়েকদিন আগে ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরান আক্রমণ করছে এবং সেটাও ধ্বংস করে দিয়েছে। এই যুদ্ধে ইরানের যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে ইসরায়েল এবং আমেরিকার। মধ্যপ্রাচ্যে আমেরিকার 17টা ঘাঁটি ছিল, প্রত্যেকটা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এবং সেখানে তাদের যেসব প্রায় 50,000 সৈন্য মোতায়েন ছিল, সব সৈন্য ছড়িয়ে ছিটে গেছে প্রাণ বাঁচানোর জন্য। বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়েছে, কোথাও হাসপাতালে লুকিয়েছে, কোথাও আবাসিক হোটেলে এবং কোথাও বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এক কথা হলো ছিন্ন ভিন্ন করে ফেলছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক শক্তি ছিল সব। এক সামরিক যে বেসগুলো ছিল, এয়ার বেস, নেভাল বেস এবং সামরিক বাহিনীর যে বেসগুলি ছিল সবগুলি ধ্বংস করে দিয়েছে। গত রাত্রে আরেকটা আক্রমণ হয়েছে ইরাকে, সেটা করছে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। এরা ইরানের একটা ফক্সি গ্রুপ। এরা ইরান যখনই বিপদে পড়ে তখন এরা ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করে। এখন ইরাকে এই আমেরিকার বড় একটা ঘাঁটি ছিল ভিক্টোরিয়া ঘাঁটি। এই ভিক্টোরিয়া ঘাঁটিতে এতদিন আক্রমণ করেনি, গত রাত্রে আক্রমণ করছে। সেটা তো ব্যাপক ক্ষতি হয়েছে, সেখানে অনেক আহত হয়েছে। নিহতের খবরটা এখনো জানা যায়নি যে সেখানে অনেক আহত হয়েছে, কারণ সেই এই সামরিক বেসটাতে অনেক প্রায় সেখানে 2,500 সৈন্যের মতো সেখানে অবস্থান করতেছিল তারা। এখন ধারণা করা হচ্ছে সেখানে 2,500 সৈন্য আহত হয়েছে এবং নিহত হতে পারে। ওই নিউজটা কেউই সঠিক নিউজটা দিতে পারে, তবে সেখানে বিশাল আক্রমণ হয়েছে এবং বড় বড় বিস্ফোরণ ঘটছে, যেগুলি সুইসাইডাল ড্রোন শায়দ 136 সেটার না। এটা সবাই নিশ্চিত করছে যে এগুলি বিকট শব্দ হয়েছে। এগুলির অর্থ হলো বিকট শব্দ অর্থ হলো এটা এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং খুব ভারী অস্ত্র, যেগুলি বেশি বিস্ফোরক বহন করে, হয়তো 5 টন 10 টন বিস্ফোরক বহন করে, ওই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই জন্য সেখানে শব্দ হয়েছে খুব বেশি এবং সেখানে ধ্বংস হয়েছে বেশি। সেটা সঠিক এই ক্ষয়ক্ষতিটা এখনো নিরূপণ করতে পারেনি এবং সেই তথ্যটা বিবিসি, সিএনএন অথবা আল জাজিরা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম ক্ষয়ক্ষতিটা দিতে পারেনি। তবে সবাই নিশ্চিত করছে ইরাকে বিশাল আক্রমণ হয়েছে গত রাতে এবং ভিক্টোরিয়া ঘাঁটি পুরো ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধ যত দিন যাচ্ছে উভয় পক্ষের ক্ষতি বাড়তেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা, ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আমেরিকার বারবার এইভাবে আঘাত করা, আমেরিকার স্থাপনাগুলিতে, সামরিক স্থাপনাগুলিতে অতীতে এটা কেউ করতে পারেনি, যেটা
ইরান এখন করতেছে এবং খুব দৃঢ়তার সাথে এই যুদ্ধ করে যাচ্ছে ইরান আমেরিকার সাথে। ইরানের এই অদম্য শক্তির কাছে আমেরিকার পরাজয় নিশ্চিত, ইসরায়েলের পরাজয় নিশ্চিত। এই যুদ্ধ এখন থামবে না, এই যুদ্ধ আরো কয়েক মাস অথবা কয়েক বছর চলবে, কোনো সন্দেহ নেই। এই যুদ্ধে এখন জড়িয়ে গেছে বিভিন্ন পক্ষ। এখানে আঞ্চলিক শক্তি হিসাবে চীন এখানে জড়িত হয়ে গেছে, রাশিয়া জড়িত হয়ে গেছে এবং অন্যান্য আরো কয়েকটা দেশে ভিতরগতভাবে জড়িত হয়েছে। এক পক্ষ ইরানকে সমর্থন দিচ্ছে চীন, রাশিয়া, আর একটা পক্ষ আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ নিয়েছে। তো এই যুদ্ধ সহসা থামতেছে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।